আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত হীরার আলো চ্যানেলের দর্শক ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত ভাইয়ের, আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন একটি গুরুত্বপূর্ণ আমল, সহজ আমল, একেবারেই সহজ, এরকম একটি আমল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে আমলটি করতে পারলে আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতেও আপনি সমস্ত সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ, আখিরাতেও আপনি কঠিন আযাব থেকে ইনশাআল্লাহ মুক্তি পাবেন। এরকম একটি গুরুত্বপূর্ণ আমল। আমলটি কিন্তু একেবারে সহজ। আমলটি হচ্ছে চুপ থাকা। চুপ থাকা এটা একটা পরিশ্রমহীন ইবাদত, কোনো পরিশ্রম না এখানে। এই চুপ থাকার গুরুত্ব কতটা আমি কোরআন এবং হাদিস থেকে যদি আপনাদেরকে বলি, এই চুপ থাকা যে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, আপনি আশ্চর্য হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সমাতা নাজা, যে যত বেশি চুপ থাকবে সে তত বেশি নাজাত পাবে। মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ফাকাদ নাজা মিন আফাতিদ দারাইন, বলে সে কেমন মুক্তি পাবে? দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যা থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। যারা বেশি কথা বলে সমাজে দেখবেন তাদের কোনো দাম নাই, তাদের কোনো মান নাই, তাদেরকে মানুষ ঘৃণার চোখে দেখে, তারা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে থাকে সবসময়। তারা বেশি বকবক করে, বেশি কথা বলে। আপনি যত চুপ থাকবেন তত বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। আপনি কোনো দিন কথা বলেন না, হঠাৎ করে একটা বেহুদা কথা বলে ফেলছেন, একটা এমন কথা বলে ফেলছেন যেখানে আশেপাশে কোনো মানুষ আপনার কথা দ্বারা কষ্ট পেয়েছে, এই কথাটা আপনার আশেপাশের কোনো মানুষের গায়ে লেগেছে, অথচ ওই মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, তাহলে মানুষটা আপনার থেকে দূরে সরে যাবে, আপনার প্রতি আপনাকে উনি ঘৃণার চোখে দেখবে। এই জন্য আমরা কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন কথা বলো বলে ভালো কথা বলো, আর না হয় চুপ থাকো। নবীদের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অযথা কোনো কথা বলতেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ চুপ থাকতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও চুপ থাকার তৌফিক দান করুন। চুপ থাকা এটা আরও কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। জবান, এই জবানকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। জবানকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, এই জবান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমি একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। জবান এটা কত যে মারাত্মক জিনিস, এটা আপনাকে জান্নাতেও নিয়ে যেতে পারে, আবার আপনাকে জাহান্নামেও নিয়ে যেতে পারে। যদি জবানকে বেপরোয়া চালান, এই জবান আপনাকে এই জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে, বনি আদম যখন ঘুম থেকে উঠে, তখন সকালবেলা তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে ওয়াজ করে, নসিহত করে, বলে ইত্তাকিল্লাহ ফিনা ফা ইন্নামা নাহনু বিক ফা ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা। জবানকে তার অঙ্গ প্রত্যঙ্গ বলে যে, সকালবেলা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি যদি বেপরোয়া চলো, তুমি যদি জাহান্নামী হয়ে চলো, আমরাও জাহান্নামী হয়ে যাব। তুমি যদি খারাপের দিকে যাও, আমরাও খারাপের দিকে যাব। তুমি ভালো হলে আমরা ভালো, তুমি খারাপ হলে আমরা খারাপ। কারণ সমস্ত গুনাহের মূল হলো জবান। এই জবানকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে। এই জবান দ্বারা আমরা মিথ্যা কথা বলবো না, এই জবান দ্বারা আমরা মানুষের নামে গীবত করব না, এই জবান দ্বারা আমরা মানুষকে গালি দেব না, এই জবান দ্বারা আমরা মানুষকে কটূক্ষ করে কোনো কথা বলবো না। জবানকে কন্ট্রোল করেন। আপনি যে সমাজে দেখবেন যারা বেশি চুপ থাকে তাদের সম্মান মান বেশি, আর যারা বেশি কথা বলে তাদের মান সম্মান খুবই কম, মানুষ তাদেরকে ঘৃণা করে। এজন্য আমরা যত পারি চেষ্টা করব চুপ থাকার জন্য। চুপ থাকা এটা পরিশ্রমহীন একটা ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি চুপ থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।